আজান শুনে আজকে যারা নামাজ পড়ে না, ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ঠিক? আজান শুনে আজকে যারা নামাজ পড়ে না, ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। বলেন, ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। হাদিসেতে বলছেন নবী, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। নামাজ ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। মুখ খুলেন, ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। মুমিনেরই হলো মেরাজ, দৈনিক পড়া 5 ওয়াক্ত নামাজ। মুমিনেরই হলো মেরাজ, দৈনিক পড়া 5 ওয়াক্ত নামাজ। মেরাজ রাতে আল্লাহ তাআলা দিলেন ঘোষণা, মেরাজ রাতে আল্লাহ তাআলা দিলেন ঘোষণা। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ওরা তো মুমিন নয়, ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। কি যে বলবো মনের কবি, হয়েছে ওরা শয়তানের মুরিদ। কি যে বলবো মনের কবি, হয়েছে ওরা শয়তানের মুরিদ। শয়তানেরই ধোকায় পড়ে নামাজ পড়ে না, শয়তানেরই ধোকায় পড়ে নামাজ পড়ে না। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। আজান শুনে আজকে যারা নামাজ পড়ে না, আজান শুনে আজকে যারা নামাজ পড়ে না, ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। হাদিসেতে বলছেন নবী, বেনামাজির শাস্তি অধিক। হাদিসেতে বলছেন নবী, বেনামাজির শাস্তি অধিক। মৃত্যুর সময় আছে আবার অধিক যন্ত্রণা, মৃত্যুর সময় আছে আবার অধিক যন্ত্রণা। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। কেউ বা আবার নামাজ পড়ে সপ্তাহের ওই জুমার দিনে। ঠিক না ভাই? কেউ বা আবার নামাজ পড়ে শুক্রবারের দিনে এতে। কেউ বা আবার নামাজ পড়ে বছরের ওই ঈদের মাঠে। এরকম লোক আছে না আপনাদের? কেউ বা আবার নামাজ পড়ে বছরের ওই ঈদের মাঠে। এসব নামাজ দিয়ে তুমি পার পাবে না, এসব নামাজ দিয়ে তুমি পার পাবে না। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ওরা তো মুমিন নয়। আজান শুনে আজকে যারা নামাজ পড়ে না, ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। ওরা তো মুমিন নয়, শয়তানের নানা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লড়াইয়ে তাকবীর। যৌতুকী শান্তি সংঘের উদ্যোগে যৌতুকী কবরস্থানের উন্নয়ন কল্পে যুবক এবং অত্র এলাকার সকল শ্রেণীর লোকের উদ্যোগে আজকের এই মাহফিল। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলটাকে সাকসেসফুল করে দেন। আমিন বলেন, সকলে আমিন বলেন। আজকের এই মাহফিলে যে দশা দেখতেছি, শ্রোতাদের যে আগমনের যে অবস্থা দেখতেছি, একটা বিরাট একটা গ্রাম, যৌতুক গ্রাম যেটা আমাদের জানা মতো অনেক বড় গ্রাম, যেটা গ্রামব্যাপী কবরস্থানকে উদ্যোগ করে, কবরস্থানকে উদ্দেশ্য করে মাহফিল। এই কবরস্থান যেতে হবে তো ভাই, যাবো তো আমরা, যাব। যদি যাওয়ার নিয়ত থাকতো, বুঝ থাকতো, তাহলে হয়তো আজকের এই মাঠটা এরকম ক্ষিপ্ত ক্ষিপ্ত মরুভূমির মতো থাকতো না, পুরো মাঠটা ভরে যেত। আমি যৌতুকী গ্রামের সকল মুসলমান ভাইদেরকে আমি উদ্যত আহ্বান জানাচ্ছি, আপনারা অবিলম্বে অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন। যদি কোনো একান্ত প্রয়োজন না থাকে,
শারীরিক কোনো প্রয়োজন না থেকে, অসুস্থ না থাকে, তাহলে আমি আপনাদের বলবো আপনারা দ্রুত চলে আসেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এই মাহফিলে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলের আসার লস না লাভ? কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে এক প্রকার বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? যে এই বৃষ্টি বর্ষণের মাধ্যমে উপস্থিত শ্রোতাবিন্দুর, উপস্থিত মুসলিম ভাই ব্রাদার যারা আসছেন তাদের অর্জিত গুনাহগুলো ধুয়ে যায়। তার বাস্তব প্রমাণ হাদিস দ্বারা যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পাবো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে নামাজ পড়তে গিয়েছিলেন কোনো একদিন ঈশার সময়। প্রতিদিনই যান, কিন্তু কোনো একদিন একটি ঘটনা ঘটে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী নামাজ পড়ে বসে সাহাবীদেরকে নিয়ে কোরআন হাদিসে আলোচনা করতেছেন। আজকে যেরকম আলোচনা করতেছি এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভেতরে বসে সাহাবীদেরকে সামনে নিয়ে কোরআনের কথা বলতেছেন। ইতিমধ্যেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় আছেন, একত্রে বসে খাবেন। অপেক্ষমান দীর্ঘ সময় হয়ে গেছে। ইতিমধ্যেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের ভিতরে তন্দ্রার ভাব এসে গেছে, ঝিমানির ভাব এসে গেছেন। দরজার মধ্যে টেক লাগে উনি বসে ঘুমাচ্ছেন, ঝিমাচ্ছেন। ইতিমধ্যেই স্বপ্নে দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছেন। কিছুক্ষণ পরে দেখা গেল আকাশ থেকে একটা সবুজ রঙের মেঘমালা এসে ওই সাহাবীদের উপরে স্থির হয়ে গেল, সবুজ রঙের মেঘ। কিছুক্ষণ পর দেখা গেল ওই মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিজে গেলেন, সাহাবীরাও ভিজে যাচ্ছেন, কিন্তু মাহফিল শেষ হচ্ছে না। ইতিমধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার মধ্যে এসে ঠক ঠক করতেছেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেছে। ওই যে স্বপ্নে দেখেছেন বৃষ্টিতে ভেজে গেছেন, স্বামীর প্রতি কত দরদ, স্বামীর প্রতি কত মায়া, কত মহাব্বত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভাবছেন যে আমার স্বামী বৃষ্টি বিজচ্ছন্ন পরিবেশেই আমার ঘরে আসছেন, অতএব তার খেদমত করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তন্দ্রার ভিতরে দেখতে পেলেন, তন্দ্রার ভিতরে দেখতে পেলেন তার স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টিতে ভেজে যাচ্ছেন। আর দরজায় যখন ঠক ঠক করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেলেন। যখনই বন্ধুরা আমার ঘুমটা ভেঙে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দ্রুত আল্লাহ চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওয়াল টেনে দ্রুত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরে আপনি বৃষ্টিতে ভিজে গেছেন, আপনার বুঝি অনেক কষ্ট হয়েছে। এইভাবে রাসূলের গায়ে তাওয়াল দিয়ে মোজা শুরু করেছেন, মুছতেছেন, গা মুছতেছেন, মাথা মুছতেছেন, আর মুখের ভাষায় বলতেছেন, আরে আমার স্বামী, আপনি ওয়াজ করতেছিলেন, ইতিমধ্যেই বৃষ্টি আসছে, আপনি ভিজে গেছেন, কত কষ্ট হয়েছেন, এই নেন তাওয়ালটা নেন, এই যে জুব্বাটা পাল্টা জুব্বাটা পরেন। এইভাবে যখন অতি ব্যস্ততা দেখাচ্ছেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুষ্টি মুষ্টি হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে কি ভিজেছেন? বৃষ্টি এসেছে। নবী আলাইহিস সালাম মুষ্টি হাসতেছেন। ইতিমধ্যে হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা নবীর চেহারার দিকে পড়ে যায়। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মাথা নিচু করে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মাথাটা নিচু করে ফেললেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আয়েশা, কি হলো হঠাৎ করে লজ্জায় মাথাটা নত করে ফেললা, আমার গাটা মুছে দাও না, কি হয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে না, লজ্জায় মাথা নিচু করে আছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, তুমি বলো না, মাথা তোলো, কি হয়েছে বলো।
ডাক দিয়ে বলি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষমান ছিলাম, দরজায় টেক লাগিয়ে বসেছিলাম। ইতিমধ্যে আমার তন্দ্রা শিখিয়েছিল, ঘুমে শিখিয়েছিল। আমি ঘুমের ঘরে দেখতে পেলাম নবী গো, আপনি সাহাবেদেরকে নিয়ে বয়ান করতেছেন, ওয়াজ করতেছেন। ইতিমধ্যে আমি দেখতে পেলাম আকাশ থেকে সবুজ রঙের একটা মেঘমালা এসে আপনার এবং সাহাবীদের উপরে ছায়া, মেঘমালাটা বসে গেলেন। কিছুক্ষণ পরে দেখতে পেলাম নবী গো, ওই মেঘমালা থেকে বৃষ্টি অজর দ্বারাই পড়তেছে। আপনিও ভিজে গেছেন, আপনার সাহাবীরাও ভিজে গেছেন। আমি ভাবলাম আমার দিনের নবী, আমার প্রাণের স্বামী ভিজে গেছে, কষ্ট হয়েছে, এই ব্যস্ততার কারণে টাওয়াল টেনে আপনার গা মোছা শুরু করে দিয়েছি, জামা টেনে দিয়েছি রমিজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি লজ্জা পেও না, তুমি ঠিকই দেখেছো, স্বপ্ন ঠিকই দেখেছো। আয়েশা গো, এটা সত্যিকারের বৃষ্টি, এটা সবুজ রঙের বৃষ্টি, সাধারণ পৃথিবীর বৃষ্টি নয় রে আয়েশা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক বলে, আয়েশা এটা এমন একটা বৃষ্টি গো, যেই বৃষ্টির পানি, যেই বৃষ্টির সয়লাভ কোনো মুমিনের শরীরে পড়বে, কোনো মুসলমানের শরীরে পড়বে, ওই মুসলমান মুমিনের অবশিষ্ট গুনাহগুলো সব জোরে জোরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে, এই মজলিসে আসা লাভটা লস? এরপরেও আপনি আসতেছেন। এই যে যুবকদের উদ্যোগে আয়োজিত হয়েছে, এই যুবকরা আপনাদের আসার জন্য, এই মাহফিলে ওই বৃষ্টির বর্ষণ পেয়ে গোনা মাফ করার জন্য যুবকরা আপ্রাণ চেষ্টা করেছে, তাই নয় কি? এরা মাইকিং করেছে, পোস্টারিং করেছে, কত কষ্ট করেছে, আপনাদের মাফ করার একটা ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে যে আপনাদের শূন্যতা বিরাজ করে, এর চেয়ে দুঃখ কিছু হতে পারে না। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আজকের বিষয়টা হচ্ছে কবরস্থানকে কেন্দ্র করে। আমি যে বিষয়টি ধরেছি, এই বিষয়টির নাম হচ্ছে মউত। শব্দটা কি বলেন? মউত। চিনেন তো আপনারা মউত? এই মউত শব্দটি যদি আপনি আরবিতে লিখতে যান, তাহলে 3টে হরফের প্রয়োজন হয়। কয়টা হরফ? আমার সাথে কথা বলবেন। মউত শব্দটি যদি আরবিতে লিখতে যান, তাহলে কয়টা হরফের প্রয়োজন হয়? মিম, ওয়াও, তা। এই মউত শব্দটার বাংলা হচ্ছে মরণ। এই মরণ শব্দ যদি লিখতে যান, তাহলে 3টা অক্ষরের প্রয়োজন হয়, ম, র, মূর্ধন্য ণ, মরণ। ঠিক এই মরণ, মৃত্যু যদি আপনি রিসার্চ করেন, গবেষণা করেন, দেখেন 3-এর ভেতরে অনেক কিছু আছে। কবর কয় অক্ষরে? 3 অক্ষরে। কাফন কয় অক্ষরে? 3 অক্ষরে। কাফন 3 অক্ষরে। দাফন 3 অক্ষরে। এই মৃত্যুর ব্যক্তিকে যখন কাফন পরানো হয়, পুরুষের জন্য 3টা কাপড়। কয়টা কাপড়? 3টা কাপড়। মেয়েদের জন্য অতিরিক্ত 2টি কাপড়, কিন্তু ম্যাক্সিমাম 3টি কাপড়ই প্রযোজ্য। 3। আবার দেখবেন কবরে যখন নামানো হয়, দেখবেন 3 জন ব্যক্তি নামে কবরে। যখন 3 জন ব্যক্তি নামেন, এরপর যখন আস্তে আস্তে চলে আসেন, এরপর দেখবেন মুনকার নাকির এবং মৃত ব্যক্তি, এই 2 জন 3 জনকে মিলে কত হয়? 3 জন। মুনকার নাকির সওয়াল করে, কয়টা প্রশ্ন করে? 3টা প্রশ্ন করে। মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, বলে কি বলে না? 3-এর মধ্যে সমন্বয়। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, 3টা আমল এমন আছে, যে এই 3টা আমল যদি আপনি কবরে যাওয়ার আগে করে থাকেন, তাহলে আপনার কবরে আযাব মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 3টা আমল হলো কোরআন তেলাওয়াত, নামাজ এবং জিকির ও নেক আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে মউত, এই মউতের 3-এর সমন্বয়ে মৃত্যু হয়েছে, 3টা আমলও আছে। এই 3টা আমলের কারণে আমার আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মউত কত বড় শক্তিশালী একটু বোঝার চেষ্টা করি। এই মউত, মালাকুল মউত যাকে টার্গেট করবে, যাকে উদ্দেশ্য করবে, যার ঘরে ঢুকবে, সে যত বড় শক্তিশালী হোক না কেন, যত বড় দাপটশীল হোক না কেন, যত রাজাবাসাই হোক না কেন, এই মউতের শক্তির সাথে পাঞ্জা লড়ে সে কখনো পারবে না। মউত তাকে বরণ করতেই হবে। এত বড় শক্তিশালী মউত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। যত বড় বাদশা হোক না কেন, যে যাই কিছু হোক না কেন, সমষ্টিগত হোক, বাগবে হোক না কেন, কিন্তু মউত থেকে কেউ রেহাই পেতে পারবে না। মউতরা ঘটাবেই। এখন এই মউত যিনি ঘটান, তার নাম কি? মালাকুল মউত। নাম কি? মালাকুল মউত। এই মালাকুল মউত কত বড় একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল বলেছেন যে মালাকুল মউত এই সারা পৃথিবীটা, 7 আকাশ 7 জমিন, সমস্ত পৃথিবীটা তার সামনে প্লেটের মতন। কিসের মতন?
তাহলে চিন্তা করে থাকেন, সারা পৃথিবী আকাশ জমিন যদি প্লেটের মধ্যে হয়ে থাকে, তাহলে মালাকুল মউত কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? কত বড় হতে পারে? 4 জন ফেরেশতা, কোটি কোটি ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা শ্রেষ্ঠ। হযরতে মালাকুল মউত, আজরাইল, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল। দেখেন এই ফেরেশতাগুলোর আকৃতি কত বড় দেখেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ওনার দায়িত্ব হচ্ছেন সিংহায় ফুঁক দেওয়া, বাঁশিতে ফুঁ দেওয়া। উনি বসে আছেন, বাঁশি ধরে বসে আছেন, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছেন। এই বাঁশিটার ছিদ্র হচ্ছে 11টি ছিদ্র, কোনো কোনো বর্ণে আছে 8টি ছিদ্র। আমাদের বাংলাদেশে যারা বাঁশি বাজায় এদের বাঁশি আছে না, এই বাঁশির ছিদ্র কটা ভাই বলুন তো, কি বলতে পারবেন? 7টা বা 8টা। ঠিক ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির ছিদ্র 7টা 8টা, এক বনে 11টা আছে। এখন দেখেন এই যে বাঁশির ছিদ্র উনি ধরে আছেন, এই ছিদ্রগুলো তাল মিলাতে হয়, সুর মিলাতে হয়। এক একটা ছিদ্রের পরিমাণ হচ্ছে, আমাদের বাংলাদেশে যারা বাঁশি বাজান তারা আঙ্গুলটা ধরেন, ছিদ্রের মধ্যে আটকে রাখেন। যখন আঙ্গুল দিয়ে ছিদ্রটা আটকে ফেলেন, তখন ওই ছিদ্র বড় না আঙ্গুল বড়? ছিদ্রটাকে এমন অবস্থা হয়, একটু ছোট, আঙ্গুলটা চতুর্দিকে বেষ্টন করে থাকে। তার মানে বোঝা গেল আঙ্গুল বড়, ছিদ্র ছোট। এখন এই আঙ্গুল দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম ধরে রাখছেন ছিদ্রগুলো। বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন যে এই যে ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির যে ছিদ্র, এই ছিদ্রর পরিমাণ কতটুকু? এই ছিদ্রর পরিমাণ কতটুকু যে এই সারা পৃথিবী যদি এই ছিদ্রের মধ্যে একটা পৃথিবী, গোটা পৃথিবী যদি ওই ছিদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হয়, দ্রুত চলে যাবে, কোথাও বাঁচবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ছিদ্র যদি এত বড় হয়, সারা পৃথিবী ঢুকতে পারে, এরকম 7টা 8টা 10টা ছিদ্র আছে, তাহলে কত বড় বাঁশি হতে পারে? এই বাঁশি যিনি ধরে রাখছেন, তার মুখটা কত বড় হতে পারে, তার হাতটা কত বড় হতে পারে, তার বডিটা কত বড় হতে পারে? এই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা আমার, এই ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তার শক্তি কত বড় হবে, ফুয়ের পাওয়ার কত বড় হবে? আমাদের মা বোনেরা শীতকালে রান্না করতে যায় চুলায়, তাই না? শীতকালে কুয়াশায় লাকড়িগুলো উদিয়া থাকে, থাকে না? তখন ফু মারে, পারে না? 1 ফু 2 ফু 3 ফু মারে, কিন্তু জ্বলে না। যখন জুড়ে ফু মারে এবং আগুনের মধ্যে ফুটা অতিমাত্রায় চলে যায়, তখন ধপ করে আগুন জ্বলে যায়। জ্বলে কি জ্বলে না? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম এত বড় বিশাল আকৃতির, এত বড় বাঁশি নিয়ে বসে আছেন। যখন উনি ফুটা দিবেন, এই ফুয়ের মাধ্যমে কি হয়ে যাবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতাও ওয়াহিদা। যখন ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহার মধ্যে প্রথমবার একবার ফু দিবেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতাও ওয়াহিদা, যখন একবার ফু দিবেন, এই ফুয়ের পাওয়ারটা কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হুমিলাতিল আরদু ওয়াল জিবালু হুমিলাতিল আরদু ওয়াল জিবালু দুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। একটা ফুয়ের মাধ্যমে হুমিলাতিল আরদু ওয়াল জিবালু, এই যে পৃথিবীর জমিন আছে, জমিনগুলো আলাদা হয়ে যাবে, পাহাড়গুলো আলাদা হয়ে যাবে। একটা ফু দিবে, এই ফুয়ের এত পাওয়ার, এত শক্তি, ফু মারবে আর সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর জমিন আলাদা হয়ে যাবে, পাহাড়গুলো আলাদা হয়ে যাবে। দাক্কাতা ওয়াহিদা, এবং জমিন এবং আকাশ পাহাড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলি একজন ফেরেশতা। 2 নম্বর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হচ্ছে মেঘ বৃষ্টি বর্ষণ করা। এই মিকাইল আলাইহিস সালামের আকৃতি কত বড়? বলা হচ্ছে সারা পৃথিবীর জমিনে যত পানি আছে, সাগরের পানি, নদীর পানি, আকাশের পানি, মেঘের পানি, বৃষ্টির পানি, যত পানি একত্র করলে কতটুকু পানি হবে ভাই? আন্দাজ করেছেন? এই সমস্ত পানি যদি হযরত মিকাইল আলাইহিস সালামের মাথার উপরে একবারে ঢেলে দেওয়া হয়, আমরা অনেক সময় গরমের দিনে বদনা দিয়ে পানি ঢালি, মগ দিয়ে পানি ঢালি, আরাম লাগে না, তৃপ্তি লাগে না। অনেক সময় দেখা যায় ঠান্ডা পানি বালতি ধরে মাথায় দেয়, তাই না? আরাম বোধ করি, তাই নাকি? তো এই সমস্ত পানি যদি একত্র করে হযরত মিকাইল আলাইহিস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া যায়, তাহলে বলা হচ্ছে যে এই পানিগুলো মাথা থেকে বেয়ে গাড় পর্যন্ত আসবে, এই পর্যন্ত যাবে না, এর আগেই পানি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় বিশাল আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানিয়েছেন। ঠিক এমনিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এরও একটা বিশাল আকৃতি বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালাম, তার আকৃতি কত বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, জিবরাইল
তুমি যে আমার কাছে দ্রুত আকাশ থেকে ওহী নিয়ে আসো আবার চলে যাও, তুমি কতটুকু ব্যাগে তুমি আমার কাছে চলে আসো বলো তো একটু। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দ্রুত ব্যাগে কতটুকু দ্রুত ব্যাগে আমি আসি এটা জিজ্ঞেস করলেন, আমি কিভাবে বোঝাবো আপনাকে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু জিজ্ঞেস করেছেন আপনি শুনেন, আমি বলে দিই, একটা ছোট্ট একটা ঘটনা বলি, এই ঘটনা থেকে আপনি আন্দাজ করতে পারবেন আমি জিবরাইল কতটুকু দ্রুত আসি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রিয় বান্দা ছিলেন, তার নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে যখন তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন, কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন, কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন। আচ্ছা, একটা বাচ্চাকে কুয়ার মধ্যে ফেলে দিলে কুয়ার পানিতে পড়তে কত সময় লাগবে? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, না 2 দিন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর ওই সময় আমি জিবরাইল সিদরাতুল মুনতাহাতে আল্লাহর হুকুমে ব্যস্ত ছিলাম। আর ওই সময় আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার এক বান্দাকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার সেই বান্দাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তুমি যাও তোমার শক্তি দিয়ে আমার সেই বান্দাকে উদ্ধার করো, আমার বান্দা যেন কুয়ায় না পড়ে, পানিতে পড়ে যেন ব্যথা না পায়। ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা করলেন, আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা পাখা বিছিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ধরলাম। এমন সময় ধরলাম তখন ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটুকু দ্রুত বেগে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। এই জিবরাইল আলাইহিস সালামের পাখা একটা নয়, দুইটা নয়, 600 পাখা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো তোমার মুমিন বান্দাদের জন্য জান্নাত বানিয়েছো, আমি জিবরাইলের জন্য বানাও নাই, মিকাইলের জন্য বানাও নাই, ইসরাফিলের জন্য বানাও নাই, কোটি কোটি ফেরেশতার জন্য বানাও নাই, তুমি জান্নাত বানিয়েছো তোমার মুমিন বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা কে? মুমিন বান্দা কে? যারা মুসলমান, যারা নামাজ রোজা পড়ে, তাই তো, এদের জন্য জান্নাত বানিয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তোমার বানানো জান্নাতটা একটু দেখতে চাই, খুব শখ হয়েছে আমার খুব শখ, ইচ্ছা থাকছে আমি তোমার বানানো জান্নাতটা দেখবো। আমাদের জন্য তো বানাও নাই, তোমার মুমিন বান্দাদের জন্য বানাইছো, রাব্বুল আলামিন তোমার জান্নাতটা আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে যাও, তুমি তো ঘুরে দেখতে পারবে না, শেষ করতে পারবে না, আল্লাহ আপনি অনুমতি দেন, আমি যাব। এবার আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়ে দিলেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের প্রথম গেট থেকে শেষ প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াবে। মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন নাজ নিয়ামত পূর্ণ জান্নাত বানিয়েছেন দেখার জন্য। কয়শো পাখা? কয়শো পাখা? সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ আলাইহিস সালামকে বাঁচাছেন কয় পাখা দিয়া? 1 পাখা দিয়ে ধরছেন। কয় পাখা? 1 পাখা। বয়ের আমার, বন্ধুরা আমার, বোনের আমার, লক্ষ্য করে শুনুন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, 500 নয়, 600 পাখার শক্তি প্রয়োগ করে জান্নাতের প্রথম গেট থেকে জান্নাতের সর্বশেষ প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে রওনা করলেন। কতটুকু শক্তি হতে পারে জোরে বলেন? আন্দাজ করা যায় না। এরকম তেজদীপ্ত শক্তি প্রয়োগ করে জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাত প্রদর্শন করা শুরু করে দিলেন, বন্ধুরা আমার, ঘুরতে 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 এক বর্ণনা আছে 70 বছর, আর এক বর্ণনা আছে 70,000 বছর। বলেন সুবহানাল্লাহ। 70,000 বছর পর্যন্ত জিবরাইল 600 পাখা ডানা মেলিয়া আল্লাহর বানানো জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন। যখন দেখতেছেন 70,000 বছর ঘোরার পরে বন্ধুরা আমার, জিবরাইলের পাখার মধ্যে ক্লান্তির ভাব এসে গেছেন, সব করে বসে গেলেন। ডাক দিয়ে বলেন, রাব্বুল আলামিন তুমি আমাকে 600 পাখা দিয়ে তৈরি করেছ, আমি তোমার একটি পাখা দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে তোমার বান্দা ইউসুফ আলাইহিস সালামকে ওই কেনান শহরের কুয়ার ভেতরে আমি উদ্ধার করেছিলাম। মাবুদ মাওলা রে, আমি আজকে জান্নাত দেখার জন্য আমার 600 পাখার শক্তি প্রয়োগ করে 70,000 বছর পর্যন্ত ঘুরলাম, রাব্বুল আলামিন তোমার বানানো জান্নাতের কোনো কুল কিনারা পেলাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ও জিবরাইল, আমি তাকেই বলেছিলাম তুমি আমার জান্নাতের কুল কিনারা খুঁজে পাবে না। জিবরাইল ডাকতে বলে, রব্বুল আলামিন এটা আমি জানতাম, এরপরও আমার বিশ্বাস ছিল, আমি জানতাম, কিন্তু এরপর আমার মনের তৃপ্তির জন্য আমি দেখতে চাইছি। রব্বুল আলামিন আল্লাহ, আমি 70,000 বছর পর্যন্ত আমার 600 পাখার শক্তি প্রয়োগ করিয়া জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। মাবুদ গো, আমি বুঝতে পারলাম আমি জিবরাইলের পক্ষে পুরো জান্নাত দেখা সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিল, রব্বুল আলামিন
আমার বড় আকাঙ্ক্ষা জাগতেছে, আমার বড় ইচ্ছা জাগ্রত হচ্ছে, মাবুদ মাওলা গো, তোমার জান্নাতের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে আমি জিব্রাইল আর কতদিন সময় লাগতে পারে এবং কত দূর পর্যন্ত আছে আমি জিব্রাইল জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, জিব্রাইল তুমি 600 পাখার শক্তি প্রয়োগ করিয়া জান্নাতের ভিতরে ঘুরলা 70,000 বছর। আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই রে জিব্রাইল, এই 70,000 বছর ঘোরার পরে আমার বানানো জান্নাতের ভিতরে তোমার চোখে কয়টা খুঁটি পড়েছে? জোরে কন সুবহানাল্লাহ। ও জিব্রাইল তুমি যে ঘুরলা, এই ঘোরার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানানো জান্নাতের ভিতরে কয়টা খুঁটি পেয়েছ? জিব্রাইল ডাক দিয়ে বলে, রাব্বুল আলামিন আমি সেই সিদরাতুল মুনতাহা থেকে কেনান শহরে আসতে একটা পাখার আঘাতে 1 সেকেন্ড সময় লাগে না। আর ওই জিব্রাইল 600 পাখার শক্তি প্রয়োগ করে জান্নাতে ঘুরলাম 70,000 বছর ঘোরার পরে মাবুদ মাওলা রে, একটা নয় মাবুদ গো, মাত্র 2টা খুঁটি আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলেন, জিব্রাইল রে তুমি মাত্র 2টি খুঁটির সন্ধান পেয়েছ। আমি আমার মুমিন বান্দাদের জন্য, আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার প্রিয় বান্দাদের জন্য একটা নয় 2টা নয় রে জিব্রাইল, সামনে দেখতে পাবে অসংখ্য অগণিত খুঁটি আমি আল্লাহ রাব্বুল আমিন বানিয়ে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, পৃথিবীর জমিনে আকাশে দিয়ে তাকে দেখেন কয়টা খুঁটি আছে? আছে? কথা বলেন। আপনার 100 বছর জিন্দেগিতে, 1000 বছর জিন্দেগিতে পৃথিবীর এপার থেকে ওপার প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়া সম্ভব হয়েছে, দেখা সম্ভব হয়েছে? তাহলে বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিম্ন স্তরের মুমিন যারা তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। কত বড় জান্নাত দেবে? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেবে। যারা সামান্য মুমিন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় জান্নাত হতে পারে? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ও আমার ভাইয়ের এক লক্ষ্য করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে জান্নাত বিশাল করে বানালেন, ফেরেশতা বড় করে বানালেন, তাহলে আমার আল্লাহ কত বড় আন্দাজ করা যায়? আল্লাহ কত বড় হতে পারে? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। দেখেন, আল্লাহ আমাদের ভালোবাসেন না ঘৃণা করেন? আল্লাহ ভালোবাসেন বেদে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। জান্নাতের সামানা সামনে রেখে দিয়েছেন, কিন্তু আমরা জান্নাতের সামানার কাছে যাই না। একবার আল্লাহু আকবার বললে কিয়ামতের ময়দানে একটা বৃক্ষ রোপণ করা হয় আপনার নামে। আপনি একবার আল্লাহু আকবার বলবেন, একটা বৃক্ষ রোপণ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বৃক্ষটার পরিমাপ কতটুকু? এই বৃক্ষটা এত বড় বিশাল ছায়া বিশিষ্ট হবে যে তেজদীপ্ত ঘোড়া 70 বছর দৌড়াবে, তথাপি এই গাছের ছায়া শেষ হবে। কয়বার আল্লাহু আকবার বললে? একবার আল্লাহু আকবার বলবেন। দেখেন, আপনারা খালি এল সাডেন জমি বাড়াইতে চান, সম্পদ বাড়াইতে চান, তার না? কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ কত বাড়াইতেছে, মৃত্যুর পরে পেয়ে যাবেন। দেখেন, একবার আল্লাহ আকবার বলে একটা গাছের ছায়া পাইতেছেন। এই গাছের ছায়া যে জায়গায় আছে, ওই জায়গা কার হবে? ওই জায়গাটা তো আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার বরত্ব বর্ণনা কর, আমার বরত্ব বর্ণনা কর। একবার বরত্ব বর্ণনা করবি, তোর জন্য একটা বৃক্ষ রোপণ করবো। আল্লাহ ব্যবস্থা করে দিলেন। কিভাবে? মুয়াজ্জিন আযান দেয় কি দেয় না? কি বলে আযান দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি বলে না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, একবার আযান দিলে একটু গবেষণা করে দেখেন, রিসার্চ করে দেখেন, একবার আযান দিলে এক আযানে 6 বার আল্লাহু আকবার বলা হয়। কয়বার বলা হয়? 6 বার বলা হয়। 5 ওয়াক্তে 5 বার বলে 5 6 30 বার বলা হয়। বলা হয় কি হয় না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আযান দেয়, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, আর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই মুয়াজ্জিনের নামে কিয়ামতের ময়দানে একটা গাছ দলিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আযান দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে গাছের মালিক হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, ওরে বান্দারা, আমার মুয়াজ্জিন শুধু মালিক হবে না, না না, আমি আল্লাহ এটা চাই না। ওরে বান্দারা, তোমরাও ওই জান্নাতের ওই কিয়ামতের ময়দানে একটা করে বৃক্ষের মালিক হয়ে যাও, আমি চাই। এই জন্য বান্দারে, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, তুমি চুপটি করে বসে থেকো না, তুমি মুখটা বন্ধ করে বসে থেকো না, তুমি মুয়াজ্জিনের সাথে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই যদি বান্দা বলস রে, মুয়াজ্জিন একটা গাছের মালিক হয়ে যাবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোর নামেও কিয়ামতের ময়দানে
একটা গাছ লিপিবদ্ধ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা আমার, আযানের মাধ্যমে, একামতের মাধ্যমে 30 দুগুণে 60 বার, 60টা গাছের মালিক হয়ে গেলাম। কথা বলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন মুয়াজ্জিন সাহেব আযান শেষ হয়ে গেল, একামত শেষ হয়ে গেল, নামাজে দাঁড়ায় কি দাঁড়ায় না? নামাজে দাঁড়িয়ে কি বলে? আল্লাহু আকবার বলে তাকবীরে তাহমিয়া বান্দে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইজা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, যখন ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, ও মুসল্লিরা তোমরা যারা পিছনে বসে থাকবা, দাঁড়িয়ে থাকবা, তোমরাও চুপটি করে বসে দাঁড়িয়ে থেকো না, তোমরাও ইমাম সাহেবের সাথে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? তাহলে একবার আল্লাহু আকবার বললে একটা গাছ আপনার নামে লিপিবদ্ধ করা হয়, দলিল করা হয়। তাহলে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে, আপনি কি বলবেন? এক ওয়াক্ত এক রাকাত নামাজের ভিতরে 5 বার আল্লাহু আকবার বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এক রাকাত নামাজের ভিতরে কয়বার আল্লাহু আকবার বলা হয়? 5 বার বলা হয়। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ। কয় রাকাত ফরজ? মনে রাখবেন, মনে রাখবেন, খালি ওয়াজ শুনতে আসেন না, নিয়ে যাবেন বাড়িতে। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? 17 রাকাত। এই 17-এর 5 দা ফরজ দিলে কত হয়? 85 বার। আর তাকবীরে তাহমিয়া 5 বার, কতবার হলো? 90 বার। আর আযান একামতে কয়বার? 60 বার। 60 আর 90-এ 150 বার। তাহলে দেখেন 150 বার পেয়ে গেলেন। ফরজ নামাজ আযানের মাধ্যমে। সুন্নত আছে না ভাই? নামাজের সুন্নত আছে না? কয় রাকাত বলতে পারবেন? এই মুসলমান, সারা দিনে সুন্নত নামাজের রাকাত হচ্ছে 20 রাকাত। বলেন সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত? 20 রাকাত। 5 বেশি 100। আর তাকবীরে তাহমিয়া 5 ওয়াক্ত 5 বার, কত হলো? 105। আর আগে কত রাখছেন? 150। কত হইল? 150 আর 105 কত হয়? 255। কত? 255 বার আল্লাহু আকবার বললেন। এরপরে আর কি আছে? নফল আছে না ভাই? 5 ওয়াক্ত নফল আছে না? 6 রাকাত নফল আছে। সব রাকাত কিন্তু নফল নাই। 6 রাকাত নফল আছে। 6 রাকাতে 5 বার করে 5 6 30। আর 3 কত হলো? 33। 33 আর কত রাখছেন? আসতেছি, জায়গা মতো আসছি। কত হলো? বেতেরও আছে। সব মিলে সর্বসা করলে আপনার 475 বার। শুধু এখানেই নাই, তসবিহ পড়েন না? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কেন 34 বার হলো? আল্লাহ যে সবচেয়ে বড়, এই যে তসবিহটা একটা বেশি। আল্লাহু আকবার 34 বার। এখানে 5 ওয়াক্ত যদি আপনি আল্লাহু আকবার 34 বারে বলেন, তাহলে বন্ধুরা আমার ইজিকাল টু গুণন করলে হয় 170 বার। তাহলে 170 বার সহ দৈনন্দিন আপনি 475 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ থেকে, আপনার জবান থেকে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর বারে একদিনের আমল, এটা একদিনের আমল। প্রতিদিন আপনি 475 বার আল্লাহ বলেন, বন্দারে আমার বরত্ব বর্ণনা কর। আমি যত ফেরেশতা বড় করেছি, আমি যত পৃথিবী বড় করে বানাইছি, আমি যত জান্নাত বড় করে বানাইছি, আমি যত জান্নাত বড় করে বানাইছি, আমি আল্লাহরা বলেন সবচেয়ে বড়। এই জন্য বান্দারে তুই আমার নামটা বড় কর, আমার বরত্বরা তুই বেশি প্রশংসা কর। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, একদিনে যদি একদিন 475 বার হয়, 7 দিন যদি আপনি আমল করেন, তাহলে কত হয়? 3325 বার হয়। সুবহানাল্লাহ। যে 7-এ যদি আপনি মাস বানান, 30 দিয়ে গুণ করেন, তাহলে কতবার হয়? 97,750 বার হয়। বন্ধুরা আমার, এই মাসটাকে যদি আপনি 12 দিয়ে পূরণ করেন, গুণ করেন, বছর হয়ে যাবে। তাহলে বন্ধুরা আমার, 1 বছর যদি আমল করে যান, তাহলে আপনার আমল নামায় আপনার কিয়ামতের ময়দানে একটা নয়, দুইটা নয়, 11,97,000টি গাছ আপনার আমল নামায় আপনার জন্য দলিল করে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি বাতার এল ছাটেন, জমিনের এল ছেটে সম্পদ বাড়াতে যাচ্ছেন, আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক পদ তসবিহর মাধ্যমে কত সম্পদ বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারছেন আমার ওয়াজ? আপনি বুঝতে পারতেছেন? বন্ধুগণ, এত বড় বিশাল কিছু আল্লাহ বানানের যে আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলা কত বড় হতে পারে জানা দরকার আছে না? ওই আল্লাহর কি বরণ আছে? এই যে ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, কোটি কোটি ফেরেশতা মারা যাবে কি যাবে না? আমি মারা যাবো কি যাবো না? আপনারা বাঁচবেন, তাই না? সবাই মারা যাব, কিন্তু আল্লাহ কত বড়, সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু ওই যে বলছিলাম, মালাকুল মউত যার ঘরে ঢুকবে, যাকে টার্গেট করবে, সে যত বড় শক্তিধর হোক না কেন, সে মৃত্যুবরণ করবেই। কিন্তু আল্লাহ কি মরণ আছে? কথা বলেন, জোরে বলেন, আল্লাহর মরণ আছে? দলিলটা কি? আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর যত কিছু আছে সব ফান ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, একটা চেহারা বাকি থাকবে, একটা সত্তা বাকি থাকে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তিনি হচ্ছেন আপনার রব, আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মৃত্যু নাই, আল্লাহর মৃত্যু তো নাই, বরং মৃত্যুকে সে নিয়ন্ত্রণ করে। কি করে? মৃত্যুকে নিয়ন্ত্রণ কে? আল্লাহ। দলিলটা কি? আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, হে রাসূল আপনি বলেন, কুল ইন্না সলাতি, হে রাসূল আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার হাতে ন্যস্ত? আল্লাহ তাআলার হাতে ন্যস্ত। অতএব মৃত্যুর নিয়ন্ত্রণকারী কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। এই মৃত্যুটা আগে দিবে না পরে দিবে না, যত সময় দিবে? কথা বলেন, যত সময় দিবে। তার দলিলটা কি? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরা আমার, ভাই আমার, যখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, মৃত্যুর টিকিট যখন ইস্যু হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না, যথা সময় আপনার মৃত্যু এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। কিন্তু আমি যে মরবো এই চিন্তা কি আমার মেমোরিতে আছে? কখনো চিন্তা করি? যদি বাইরে আমার চিন্তা করতাম আমার মরতে হবে, তাহলে কিন্তু আমি সুদ খাইতাম না, আমি ঘুষ খাইতাম না, আমি মিথ্যা কথা বলতাম না, আমি বেনামাজি থাকতাম না, সত্যিকার অর্থে আমি ভালো হয়ে যাইতাম। একটা বন্ধুরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি দিনে 20 বার, কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করে, কয়বার? 20 বার মরণের কথা স্মরণ করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর ওলিদের পদ্ধতি হয়। সুবহানাল্লাহ বলেন। কয়বার স্মরণ হয় আপনাদের? আমি যে মরবো, আমি যে মরবো এভাবে না, আমি যে মরবো এভাবে না। আল্লাহ আমাকে পাঠাইছেন, একটা উদ্দেশ্য নিতে পাঠাইছেন। আমি কি করলাম দুনিয়াতে? আমি খাইলাম আর ঘুরলাম, আমার তো কবর যেতে হবে। আমি কি করলাম? এই মোরাকাবে বসতে হবে, ধ্যান ধরতে হবে। ধ্যান ধরার পরে আল্লাহর অনাগত্য মানতে হবে, রসুলের অনাগত্য মেনে আমার জীবন পরিচালনা করতে হবে। বন্ধুরা, এখন মৃত্যু, নেককারের মৃত্যু এবং বদকারের মৃত্যু 2 রকম না ভাই? এখন আমি সংক্ষিপ্ত করে বলবো, নেককারের মৃত্যু কেমন হয় আর বদকারের মৃত্যু কেমন হয়, এরপরে আমি আসল জায়গায় চলে যাব। আমরা মরবো তো? কথা বলেন, মরবো তো? সবাই মরবো। আমার মরণটা কেমন হবে এটা চিন্তা করে দেখা যাবে তো? আমি মরণটা কেমন করে মরবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা ইবনে আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করেছেন, মরণে কি বাদ, এই বইয়ের মধ্যে লিখেছেন। আল্লাহ রাসূলকে হাদিস আনছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীর কবরস্থ করার জন্য কবরে চলে গেছেন, তাকে দাফন করার জন্য। কে চলে গেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন চলে গেছেন, গিয়ে দেখতেছেন সাহাবীরাও গেছেন যে এখনো কবর খনন করা শেষ হয় নাই, এখনো কবর খনন করা শেষ হয় নাই। সাহাবীরা বসে গেলেন, আল্লাহ রাসূল বসে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়ে এরকম গুদাগুদি করতেছে, লেখে মুছে কাটে। দেখবেন এক সময় আমরা সাংসারিক টেনশনে পড়ে গেলে, ঝামেলায় পড়ে গেলে, অযথা ছোট একটা কঞ্চি নিয়ে ডাকাতি করি না, লেখালেখি করি, কি যে লেখি নিজেও বুঝি না, টেনশন, চিন্তা। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরস্থ যায় আনসার সাহাবীর কবরে দাফন করবেন, এখনো কবর খনন শেষ হয় নাই, সাহাবীর আগেই পৌঁছে গেছেন। আল্লাহ রাসূল লাঠি নিয়ে এরকম ডাকাতি করতেছেন, সাহাবীরা বসে আছেন, কবর খনন করতেছেন। ইতিমধ্যে কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা শোনো, এই যে কবর খনন করা হচ্ছে, এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম ডাক দেন, সাহাবীরা রে, এই যে কবর, এই কবর কারোর জন্য জাহান্নামের টুকরা হবে, কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। যে সমস্ত বান্দারা নেক, আমার উম্মতের ভিতরে যারা নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাদের জানটা কেমন করে কবজ হবে সাহাবারা জাননি? ডাক দিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমনে জানবো, আপনি বলে যান। নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন,
ও আমার সাহাবীরা, যারা নামাজ পড়ে নেককার পরহেজগার ধর্মভীরু খোদাভীরু, ওই সমস্ত বান্দা যখন মওত হবে, কলসির ভিতরে ভরা পানি থাকে, হঠাৎ করে একটু ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দিয়ে যদি পানি পড়ে কলসিটা আর পায় না, পায় ভাই আস্তে 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 পড়ে যায়। ঠিক কলসির পানি যেমনিভাবে আস্তে আস্তে পড়ে যায়, কলসিটা আর পায় না, জাগরা পায় না, ব্যথা পায় না, এমনিভাবে নেককার ব্যক্তির জানটা কবজ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, নেককার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, যখন তারা জানটা কবজ করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশু বাচ্চা যখন মায়ের দুধ, মায়ের স্তন পান করতে 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 অনায়াসে ঘুম এসে যায়, কখন ঘুম এসে যায় বাচ্চা নিজেও জানে না। ঠিক নেককার মুমিন বান্দাদের জানটা ঠিক এমনিভাবে কবজ করা হয় যেমনিভাবে ছোট্ট বাচ্চা তার মায়ের স্তনে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার শুধু তাই নয়, নেককার বান্দার জান যখন কবজ করা হয়, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা ওই বাড়ির চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়িয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনাদের বাংলাদেশে কোনো বিদেশি মেহমান আসে, তাহলে বন্ধুরা আমার ডগেজ করে দিয়া, আর্মি বিনিয়ার দেয়া, কত পরীক্ষা নিরীক্ষা করে লাল গালিতে বিছাইয়া ওই মেহমানকে আসার জন্য শুভেচ্ছা স্বাগতম জানায় কি জানায় না? জানায় কি জানায় না? ঠিক এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নেককার বান্দা আসতেছে, ও ফেরেশতারা, আমার নেককার বান্দা দুনিয়ার জমিন থেকে ভালো ভালো কাজ করে আমি আল্লাহর দরবারে আসতেছে। ফেরেশতারা তোমরা বসে থাকো না, আমার নেককার বান্দারা বাড়ির চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে যাও। এইভাবে আল্লাহর হুকুম পেয়ে বন্ধুরা আমার নেককার বান্দার বাড়ির চতুর্দিকে ফেরেশতারা আসা যাওয়া শুরু করে। একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এরকম ভর করতে করতে আকাশ পর্যন্ত চেয়ে যায়, যাতে করে শয়তানের মরদুদ ওই নেককার বান্দার মুহূর্তের সময় ধোঁকা দিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বন্ধুরা আমার যখন ফেরেশতারা জান কবজ শুরু করে দেয়, আর এটা কাদের জন্য হয়? যারা ঈমান রেখেছে, আমল করেছে, মুসলমান হয়েছে, এই মুসলমানের উপরে ইস্তেকামত রয়েছে। আল্লাহ বলেছেন, ওয়াইযা ক্বালু রাব্বুনা রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন ইমানদার ইমানের উপর অবিকল থাকে, ইস্তেকামত থাকে, অবিচল থাকে, এই বান্দাদের জান কবজের সময় আল্লাহর পক্ষ থেকে কি আসে? রহমতের ফেরেশতারা আসে। আসার পরে কি বলে জানেন? এই বান্দাকে 3টা জান্নাতি বাণী শোনায়। কি শোনায়? 3টা জান্নাতি বাণী শোনায়। কিভাবে শোনায়? যখন জানটা কবজ করা হয় তখন 3টা আয়াত বলা হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে, ও নেককার বান্দা, ও নেককার আত্মা, প্রশুদ্ধ আত্মা, নেককার আত্মা, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, ফিরে আসো, ফিরে আসো জান্নাতের দিকে। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ওরে নেককার আত্মা, ওরে নেককার বান্দা, তুই মরতেছ, তুই মৃত্যুবরণ করতেছ, এই সময় তোর আল্লাহ রাব্বুল আলামিন তোর প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। যখন বেরিয়ে আসে বন্ধুরা আমার নেককার আত্মা যখন বের হয়ে আসে, সঙ্গে সঙ্গে আত্মাদের সুঘ্রাণ বের হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুঘ্রাণ যখন বের হয়, দুনিয়ার পৃথিবীর কোনো মানুষের নাকে যায় না। ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, এদের নাকে ঘ্রাণ যায়, এত সুন্দর সুঘ্রাণ, তার ওই ঘ্রাণটা পাওয়ার জন্য পাগলপ্রদ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা কারাগারি করে, ও ও ও মালাকুল মউত আজরাইল ফেরেশতা, আপনি যে নেককার বান্দার আত্মাটা বের করলেন, এটা দিয়ে এত সুঘ্রাণ বের হচ্ছে, আমাদের মন চায় ওই আত্মাটা গ্রহণ করে আপনার ধন্যবাদ নেই, আমরা এটা গ্রহণ করি, নিয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। এইভাবে কারাগারি করে একজনের কাছ থেকে আরেকজন, আরেক ফেরেশতা আরেকজন নিতে 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 বন্ধুরা আমার, যেমনিভাবে আপনার মেয়ে বিয়ে দিলে যখন প্রথম সন্তান হয়, হওয়ার পরে বন্ধু যখন নানির বাড়ি আসে, ওই সন্তানকে নাতি নাতি নিয়ে একজনে কুলে নেয়, খালাই কুলে নেয়, নানাই কুলে নেয়, নানি কুলে নেয়। কারাগারি করে কি করে না? করে না? করে। ঠিক কেমনে বন্ধুরা আমার নেককার ব্যক্তির জান যখন কবজ করা হয়, আত্মার ভেতরে এমন সুঘ্রাণ বের হয়, ফেরেশতারা কারাকারি শুরু করে দেয়, কই দেন না গো, আমার কাছে দেন, নেককার বান্দার আত্মাটাকে আমি নিয়ে নিজেকে ধন্য মনে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে বন্ধুরা আমার আকাশ চেয়ে যায়, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ পার হয়ে যাওয়ার পরে ওই ফেরেশতা বলে, রব্বুল আলামিন, অমুক গ্রামে তোমার এক নেক বান্দা ইন্তেকাল করেছে, আমরা তার রূহ কবজ করে এনেছি। মাবুদ মাওলা গো, তোমার এই বান্দার আত্মার সাথে কি ব্যবহার করবো তুমি বলে দাও। আল্লাহ ডাক বলে, ও ফেরেশতারা,
মিথ্যা ছেড়েছে, ভালো ভালো কাজ করেছে, ওই আত্মারা তোমরা নিয়ে আসছো, একে সুযত্নে রেখে আদাবের সহিত কবরে ভিতরে ঢুকাইয়া তাকে সঠিকভাবে সহজভাবে প্রশ্ন করাইয়া ও আমার ফেরেশতারা তাকে এমনভাবে ঘুম পাড়িয়ে দাও যাতে করে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আমার বান্দার ঘুম না ভাঙে। বলেন সুবহানাল্লাহ। এটা কার জন্য? এটা নেককার বান্দার জন্য। এরকম জীবন চাই তোমরা? এরকম জীবন চাই তোমরা? পক্ষান্তরে যারা বদ কাজ করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, নিজেও বুঝেন আমি কোন ধরনের, এদের জানটা কীভাবে গোছর হবে? বলা হবে যে এদের আত্মাটা এমন ব্যাপার হবে, জীবন্ত ছাগলকে যেরকমভাবে জব না করিয়া চামড়া চুলে টান বেরানো হয় কত কষ্ট হবে, ঠিক এর চেয়ে 70 গুণ বেশি শাস্তি দিয়ে ওই বেনামাজির জান কবজ করা হবে। ভাইরা আমার, এই যে কবর, এই কবর প্রতিদিন আপনাকে 5 বার করে ডাক দেয়। কয়বার করে ডাক দেয়? 5 বার করে ডাক দেয়। কি বলে ডাক দেয়? কবর ডাক দেয় বলে আনা বাইতুন ওয়াহিদা, ও পৃথিবীর মানুষ, আমি কবর, বাইতুন এমন একটা ঘর, ওয়াহিদা একাকিত্বের ঘর, আমার ঘরে কোনো সাথী নাই, আমার ঘরে কোনো বন্ধু নাই, আমার ঘরে কোনো বান্ধব নাই। ও পৃথিবীর মানুষ, কবর আমাকে ডাকে, অথচ আমি বিয়ের আনন্দিত। কবর আমাকে ডাকে, আমি সংসারে ব্যস্ত। কবর আমাকে ডাকে, আমি নাতিপতি নিয়ে ব্যস্ত। কবর আমাকে ডাকে, আমি মসজিদ ছেড়ে আমি মন্দিরে বসে আছি। অথচ কবর বলে, ও পৃথিবীর মানুষ, আনা বাইতুন ওয়াহিদা, আমি এমন একটা কবর, আমি একাকিত্বের ঘর, আমার কাছে সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আমার ঘরে যে আসতে হয় তাহলে বন্ধু নিয়ে এসে। হুজুরে বলেন সুবহানাল্লাহ। কবরের বন্ধুটা কি হবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কবরে ডাকতে বলে নানা বাইতুন ওয়াহিদা, আমি বন্ধু ছাড়া ঘর, আমার ভিতরে যে আসতে চাও তাহলে বন্ধু নিয়ে এসো। কবরের বন্ধু কি? ভাইয়ের আমার, আপনি আজকে মারা গেলে আপনার ভাইও মারা গেছে, বাবাও মারা গেছে, আপনি দেখতে পেয়েছেন, ওই যে মারা যায় ওই রুহটা কিন্তু বাসমান থাকে, রুহ আত্মারা ওখানে থাকে না, বাসমান থাকে। রুহ পাবে হারে যখন আপনি আপনার ভাইকে কাঁধে লইয়া কবরস্থানের দিকে চলে যান। লক্ষ হাজার হাজার লোক, এই সমাজের লোক, অন্য এলাকার লোক পিছন বেঁধে যায় কি যায় না, সামনে যায় পেছনে যায়, মাঝখানে লাশ থাকে। ওই রুহটা বলে হারে আমার জীবনটা কত সুন্দর, আমি যাচ্ছি কবরের দিকে, আমার সাথে আমার ভাই যাচ্ছে, আমার দাদা যাচ্ছে, আমার আপনজনের সবাই আসতেছে, আহারে আমার কত সুন্দর ভাগ্য। যখন কবর প্রান্তে রাখা হয়, আস্তে আস্তে লোকজন পিছনে চলে আসে, 3 জন লোক কবরে ঢুকে। এবার মায়ের বলে, রুহটা বলে হারে তোমরা সকলে চলে যাও, কোথায় যাও আমার রেখে, কোথায় যাও? কিছুক্ষণ পরে দেখা গেল 3 জন নেমেছে। এই মহিত ভাবতেছে আরে সবাই চলে গেল, এরাই বুঝে আমার আপনজন, এরাই বুঝে আমার সঙ্গী সাথী, এরা বুঝে থাকবে, কিন্তু না। কিছুক্ষণ পরে বাসের টাকা যখন শেষ হয়ে যায়, আস্তে আস্তে পর্যায়ক্রমে একজন উঠে যায়, যায় কি যায় না? কিছুক্ষণ পরে একজন উঠে যায়। মহিত ডাকতে বলে আরে তোমরা কই যাও, আমাকে একা রেখে? মনে নেই ভাবে এই বুঝে আমার সাথে থাকবে। কিছুক্ষণ পরে দেখা গেল 3 জন নেমেছিল, এক পর্যায়ে দেখা গেল 3 জন উঠে গেল। এবার ময়ে ডাকতে বলে, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, দুনিয়ার জমিনে একা একা চলতাম না, তোমরা আমার সাথে থাকতাম, চাষ করে থাকতাম, একত্রে বাজারে যাইতাম, একত্রে আড্ডা দিতাম, খেলাধুলা যাইতাম, আজকে আমাকে একা রেখে কোথায় যাও? এই বলে কান্দে, ধাও ধাও করে কান্দে। আর বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে কবর বলেছেন আমি সঙ্গীহীনার ঘর, আমি বন্ধুহীনার ঘর, আমার কাছে বন্ধু নাই, আমার কাছে বান্ধব নাই, তুমি যে আমার ঘরে আসতে চাও তাহলে বন্ধু নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের বন্ধু হবে কোরআন তেলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের বন্ধুকে জোরে বলেন, কোরআন তেলাওয়াত করেন তো? কবরের বন্ধুকে কবরে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। 1 নম্বর ডাক দেয়, 2 নম্বর ডাক দেয় কবর, ডাক দেয় বলে আনা বাইতুন জুলমাতুন, আমি অন্ধকার কবর, আমি অন্ধকারের ঘর, আমার ঘরে আসতে হলে বাতি নিয়ে আসবা। কি নিয়ে আসতে হবে? ভাইয়ের আমার, আপনার বাবাকে কবর দিয়েছেন, বাতি দিয়েছেন, আপনার দাদাকে কবরস্থ করেছেন, আগরবাতি জ্বালিয়ে দিয়েছেন, মোমবাতি হারিকেন বাতি দিয়েছেন, হেজাক বাতি দিয়েছেন, বৈদ্যুতিক ল্যাম্প দিয়েছেন। কবর ডাকতে বলে আমি অন্ধকার ঘর, আমার কাছে আসতে হলে বাতি জ্বালিয়ে আইসো। বাতিটা কি? নবী আলাইহিস সালাম বলেন, বাতি হলো রাতের নামাজ। কিসের নামাজ বলেন?
রাতের নামাজ, আসর গেল ফসর মসর, মাগরিব গেল ধায়া, এশা গেল খাইতে লইতে, ফজর গেল শুয়া। এক ব্যক্তি জোহরের নামাজ গরু জাপাইতে যায়, গোসল করতে যায়, ওখানেই মসজিদ, জোহরের নামাজটা পড়ে বাধ্য হয়ে পড়ে, এই জন্য নিয়াত করে আসর গেল ফসর মসর, মাগরিব গেল ধায়া, এশা গেল খাইতে লইতে, ফজর গেল শুয়া। আইরে জহুর ভাই বেহেশতে চলে যায়, কাবাতি শরীফতে। আল্লাহু আকবার। কি ভাই, হ্যাঁ, নামাজের খবর নাই, রাত্রের খবর তো দূরের কথা। কবর বলে আমি অন্ধকারের ঘর। নবী আলাইহিস সালাম বলেন ওই ঘরে যদি আলোকিত করতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বা, সেই সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়বা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি বলি যে তাহাজ্জুদের নামাজ কয়জন পড়েন, বলতে চাই না। তাহলে কবরের আলো জ্বালাতে হলে কি করতে হবে? রাত্রিবেলার তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। 3 নম্বর ডাকতে বলে কবর কি বলে? আমি এমন একটা ঘর, আমার কাছে আসতে হলে কিন্তু তুমি মেডিসিন নিয়ে আসবে, কিনে আসবে, ওষুধ নিয়ে আসবে, ওষুধ নিয়ে আসবে। আমি এমন একটা ঘর, আমার ঘরে সাপ আছে, বিচ্ছু আছে, আছে না ভাই? আল্লাহ রাসূল বলেছেন এক একটা জাহান্নামের কবরে একটা নয়, দুইটা নয়, 90টা সাপ ঢুকিয়ে দেওয়া হবে। কয়টা সাপ? এক একটা সাপের পাওয়ার কতটুকু জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সাপ যদি পৃথিবীর জমিনে শীষ ফেলে তাহলে পৃথিবীর জমিনে কোনো ফসল হবে না, পৃথিবীর জমিনে কোনো ফসলই হবে না। আপনার ছেলে বিদেশ যায় না? কি ভাই, যায় নাই? বিদেশ যাওয়ার পরে একটা তোয়াল, লুঙ্গি, গেঞ্জি কিছু নিয়ে যায় না? পরে শেষে কয় একটা ওষুধ নিয়ে যেতে হবে। বলা যায় না কি হয়, ও দেশের কি পরিস্থিতি, একটু মেডিসিন নিয়ে যায়, তাই না? আমরা মেডিসিন দোকানে যাই বিদেশে যাওয়ার সময়, ওই নাফাক্সের ব্যথার ওষুধ, কিন্তু গ্যাসের ওষুধ নিয়ে যায় কি যায় না? কবর ডাকতে বলে ও পৃথিবীর মানুষ, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আসতে হলে কিছু মেডিসিন নিয়ে আইসো, যেই মেডিসিনের মাধ্যমে, যেই ওষুধের মাধ্যমে তোমার এই সাপ বিচ্ছু, বিষাক্ত সাপগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ওষুধগুলো কি? ওষুধগুলো হলো দান সৎকা। ওষুধগুলো কি? দান সৎকা। বেজার হবেন না ভাই, আমাকে এনেছেন পকেট মারার জন্য। কবরের সাপ আছে না নাই? জোরে বলেন বিচ্ছু আছে না নাই? ওই সাপ বিচ্ছুর আঘাত থেকে, দংশন থেকে যদি বাঁচতে চান তাহলে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দান খারাপ করে যেতে হবে। কথা বলেন। আপনার বাবা গেছে, আবার মা গেছে, দাদা দাদি নানা নানি কতজন কবরে পড়ে আছে, হারে তারা কোন অবস্থায় আছে আমরা জানি না। আমিও যাব, আপনিও যাবেন, সকলেই যাব, কিন্তু ওই জায়গায় কি হবে আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আব্দু ইজা বুজিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে শায়িত করা হয়, লক্ষ্য করে শুনবেন, যখন কোনো বান্দাকে কবরে শায়িত করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আব্দু ইজা বুজিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, ওয়া তুআল্লি ওয়া যাহাবা সাহাবহু, তার আপনজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাকে কবরস্থ করে যখন ফিরে আসে, আরে বন্ধুরা আমার যখন ফিরে আসে, আসার সময় পায়ের শব্দ হয় কি হয় না? হাত্তা আন্নাহু লা ইয়াসমু কারআনি আলিহিম, নবী আলাইহিস সালাম বলেছেন আপনার আপনজন যখন কবরস্থ করে চলে আসতেছে, পায়ের জুতার শব্দ টাস 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 শব্দ হয়, এই শব্দটা ওই ময়ূর শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ বাড়িতে ছিল মৃত্যু অবস্থায়, বাবাকে বাবা বলে ডেকেছেন, মাকে মা বলে ডেকেছেন, মা তুমি কোথায় চলে গেছ? আমি তোমার আদরের সন্তান, একটু ওঠো গো মা, আমি তোমার কলিজার সন্তান, আমি ডাকতেছি ওঠো ওঠো। কিন্তু মাকে হাজারবার ডাকলো, মা কিন্তু ওঠে না। ওই মাকে যখন কবরস্থ করা হয়, যখন লেপা পোছা করে যখন চলে আসতেছেন, পায়ের জুতার শব্দটা তোমার মাই কবরের ভিতরে শুনতে পায়। যে বলেন সুবহানাল্লাহ। কত সময় রে ভাই, কত সময়। ইতিমধ্যে আতাহুমালাকান, দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করে। আসার পরে বন্ধুরা আমার, আপনার মাকে আপনার ভাইকে উত্তর সিধান করে শুয়ে রাখলেন, কাফনে কাফন পরিহিত অবস্থায় রেখে আসলেন। বন্ধুরা আমার, উপরে বাঁশের ছাউনি দিলেন, তার উপরে তালাই বেড়া দিলেন, এরপরে মাটির চাপা দিলেন। এরপরে বন্ধুরা আমার, একটু সময়ের ভিতরে দুইজন ফেরেশতা ওই কবরের ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। যখন প্রবেশ করেছে, অচেনা অচেনা মানুষ দুইজন ফেরেশতা আসছেন, মান কেন নাকি এরা কি করতেছে? ফাকাদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুইজন ফেরেশতা এসে ওই ময়তকে শোয়া অবস্থায় দুই কাঁধের মধ্যে ধরে, ধরার পরে বন্ধুরা আমার আস্তে করে উঠিয়ে বসায়।
যেমনি ভাবে আপনার বাবা অসুস্থ হয়ে পড়েছেন, ঘরে পড়েছিলেন, খাইতে পারে না, উঠতে পারে না, দুইজনে আপনি আপনার পুত্রবধূ অথবা ছেলে অথবা নাতিকে ধরে ওই দাদাকে ধরেন, আপনার বাবাকে দুই দিকে ধরেন, ধরার পরে পিঠে হাত দেন, হাত দেওয়ার পরে একটু করে বসান, বসার পরে একজন খাবার দেন কি দেন না? বাইরে আমার বন্ধুরা আমার, আপনার বাবাকে রেখে আসলেন কবরে, লম্বা করে শুয়ে ফেরেশতার জন্য আসলেন, আসার পরে দুই হাতে ধরে সুন্দর করে বসালেন। বসানোর পরে বন্ধুরা আমার ভাই বাবর শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, ওই দুই ফেরেশতা ওই লোকটাকে জিজ্ঞেস করে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, কিছুক্ষণ আগে দুনিয়ার জমিনে ছিলি, তুই আমাকে আজকে বল, তুই আজকে আমাদেরকে বল, তুই কোন দলে ছিলি, তুই কোন অবস্থায় ছিলি, তুই কি হিন্দু ছিলি না বৌদ্ধ ছিলি না খ্রিস্টান ছিলি না মুসলমান ছিলি না মুমিন ছিলি না চোর ছিলি না বদমাশ ছিলি, কোন গ্রুপে ছিলি, আজকে বল, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় জিজ্ঞেস করবে? কবরের ভেতরে। 7 দিন পরে, 1 মাস পরে, হাসরের দিন কবরে ঢুকবেন, সাথে সাথে জিজ্ঞেস করবেন, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি উত্তর দিবেন ভাই? উত্তর আছে তো না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা যদি নেককার হয়ে থাকে, ওই লোকটা যদি নামাজি হয়ে থাকে, ওই লোকটা যদি ভালো লোক হয়ে থাকে, তাহলে বলবে, এবং ওই কবরের ভিতরে আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা তুলে ধরা হবে। বলা হবে, ওই লোকটাকে তুমি চিনো কি? এই লোকটাকে চিনো কিনা? যদি নেককার হয় তাহলে বলবে, ওয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নামাজি ব্যক্তি বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি, উনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। কে চিনবে? যারা নেককার, যারা নামাজি, যারা পরহেজগার। আর যারা মুনাফিক, যারা কাফের, যারা বেঈমান, তারা কি বলবে? লাদ্রি লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই কিনা, কিছুই জানি না, কিছুই কিনা। বন্ধুরা আমার দোকানে এই কথা বলতে থাকবে, ওই দুই ফেরেশতা ফুটতে দাঁড়াবে, হাতের মধ্যে লোহার একটা শক্ত লোহার দুইটা হাতুড়ি নেবে, আগুনের হাতুড়ি, আগুনের রড, আগুনের রড ধাও ধাও করে জ্বলতেছে হাতুড়ি। বন্ধুরা আমার, বড় বড় লোহার হাদিদ নামে একটা সূরা আছে, হাদিদ শব্দের অর্থ লোহা, এই লোহার রড নিয়ে হাতুড়ি নিয়ে দুই ফেরেশতা, ওই লোকটা বসে আছে এইভাবে, আর দুই ফেরেশতা হাতুড়ি নিয়ে, আল্লাহ রাসূল বলেন, হুম্মা ইয়াদরিবু বাইনা উযনাইহি, দুই ফেরেশতা দুই দিকে দাঁড়িয়ে ওই লোহার হাতুড়ি দিয়া ওই বান্দারে যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সুদ ছাড়ে নাই, ঘুষ ছাড়ে নাই, মিথ্যা ছাড়ে নাই, ওই লোকটা তো কোনো কিছুই বলতে পারছে না কবরে, ফেরেশতারা কি করবে? আগুনের হাতুড়ি লইয়া, রে ভাই, ওই লোকটা বসা অবস্থায় আছে, বদ্ধা অবস্থায় দুইজন ফেরেশতা লোহার হাতুড়ি দিয়া ঠাস ঠাস করে দুই কানের মধ্যে মারতে থাকবে। কি অবস্থা হবে ভাই? এমন বিকট শব্দ হবে, এই লোকটা এমন ভাবে চিৎকার করতে শুরু করবে, আহারে ভয়ের আমার, বন্ধুরা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের ভিতরে এমন একটা শাস্তি হয় রে ভাই আমার, এমন চিৎকার করে, এমন ধাও ধাও করে, পৃথিবীর জিন এবং মানুষ বাদে রেখে যত প্রাণী কবরে আশপাশে থাকে সকলেই শুনতে পায়, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন ভাই, কবরের ভেতরে আশপাশে গরু ছাগল থাকে না, পশু পাখিও থাকে না, তার মানে হলো আপনাদের যৌতুই গ্রামের কবরস্থানে এখানে দেখতে পাবেন, কালকে গিয়ে ওখানে কোনো পশু পাখি থাকবে না, কোনো গরু ছাগল থাকে না, তাহলে বোঝা যায় কারো না কারো আযাব হইতেছে। ভাইরা আমার, আপনার বাবা কত আদরে ছিল, আপনার মা কত আদরে ছিল, কত ভালোবাসার পাত্র ছিল, আপনার কারিজমা জানি না, আমি জানি না কার মা ওই কবরে আছে, আমি জানি না কার বাবা ওই কবরে আছে, আহারে জানি না কার কোন অবস্থায় রয়েছে। ভাইরা আমার, সন্তান রেখে গেছে, এই সন্তানগুলো যে সমস্ত ভালো কাজ করবে, ওই ভালো কাজের ফল মা বাবা পাবে কি পাবে না? বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই মা বাবার শান্তির জন্য, ওই মা বাবার কবরের শাস্তি লাঘব করার জন্য, ওই মা বাবাকে জান্নাতে পাওয়ার জন্য, বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি যতই গ্রামের, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আমি আবেদন জানাই, যে সমস্ত ভাইদের মা চলে গেছে পৃথিবীর জমিন থেকে, আমি জানতে চাই আপনাদের উপস্থিত আছেন, এদের ভিতরে কার মা নাই, কার বাপ নাই? আমি গুণগারকে একটু হাত তুলে দেখে দেন, আমি জানতে চাই কার মা নাই, হাত তুলেন। কার বাবা নাই, হাত তুলেন। আল্লাহু আকবার। মায়ের জন্য মায়া লাগে না? মহব্বত লাগে না? লাগে। আজকে বোঝা যাবে কিরম মায়া মহব্বত লাগে। আপনি তো কবরে যাবেন, আপনার ছেলে সন্তান আছে না? আপনি যদি আপনার মা বাবার জন্য কিছু না করেন, দেখবেন আপনার সন্তান আপনার জন্য কিছু করবে না। কি ভুল বললাম? কি ভুল বললাম? এই জন্য আমি সময় আর লম্বা করবো না। ভাইয়ের আমার, এই যৌতুকি গ্রামের যাদের মা মারা গেছে, এদের কাছ থেকে আমি বেশি না, আমি জানি এই যৌতুকি গ্রামে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, অনেক লাখপতি আছেন। ইতালি 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পায়, সিঙ্গাপুর 2 লক্ষ টাকা বেতন পায়, বিল্ডিং হোটেলে করতেছেন, আছেন এরকম?
প্রায় বাড়িতে এখন, আগে আমাদের জমানায় দেখছি সুনের ঘর, কুড়ের ঘর, এরপরে আসলো দুতলা ঘর, এরপরে আসলো টিন সেট ঘর, এরপরে আসলো হাফ বিল্ডিং ঘর, আছে না ভাই? এরপরে আসলো কি এখন পুরা বিল্ডিং। এখন বিল্ডিং না ভাই, বিল্ডিং না, দুতলা তিনতলা চারতলা গ্রাম অঞ্চলে করে। কি ভাই, টাকা বাড়ছে না কমছে? মন বাড়ছে না কমছে? মন মন কমছে, মনটা বাড়াতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যদি আপনার মায়ের কথা মনে পড়ে, আপনার বাবার কথা মনে পড়ে, তাহলে বাবা মার নামে আমি চাইতেছি 50,000 করে, 10 জন লোক চাই 50,000 করে।